এতটা ভালোবাসো সত্যি আমি জানো তো ধারণাও করতে পারিনি। আমি যদি একদিন ভিডিও না দেই না, তোমাদের মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন এসে পড়ে, তাই না? দিদিভাই কি হয়েছে, সব ঠিক আছে কি, তুমি ভালো আছো তো, তুমি কেন ভিডিও দিলে না? মানে তোমরা অনেকটাই চিন্তা করো আমাকে নিয়ে, আমি বুঝতে পারি জানো তো। আর তোমাদের যখন কমেন্টগুলো আমি পড়ি না, আমার যে এতটা খুশি লাগে। তোমরা সবাই আমাকে কেন এত ভালোবাসো বলো তো? আমি কি তোমাদের মতো তোমাদেরকে ভালোবাসতে পারবো জানি না, তবে তোমরাও কিন্তু আমার মনে অনেক বড় একটা জায়গা নিয়ে নিয়েছো জানো তো। আর এই জায়গাটাকেই আমি কোনো দিনই নষ্ট করতে চাই না। সব সময় এই জায়গাটা যাতে আমি ধরে রাখতে পারি, সেটাই সব সময় আমি চেষ্টা করব। তোমাদের ভালোবাসায় তোমাদের কাছে আমি জানো তো অনেকটাই ঋণী হয়ে গেছি। আর এই ঋণ নিয়েই আমি চিরজীবন চলতে চাই, কারণ এই ঋণটা অনেকটাই মিষ্টি। তবে তোমাদেরকে আমি বলি, আমি 2-3 দিন ব্লগ ভিডিও দিতে পারিনি। কেন জানো? আমার না শরীরটা ভালো ছিল না। ওই যে 2-3 দিন যে একটু ঘর লেপা মোছা করেছি, একটু ঠান্ডা ধরেছি, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল। আর এনি টাইম আমার মাথা ব্যথাটা করতেই থাকতো জানো তো। তো তার জন্য তখন আর ভিডিও টিডিও কিছুই করিনি। তবে এই তো আজকের এই দিনটায় শরীরটা দেখলাম একটু ভালো লাগছে, আবারও শুরু করে দিলাম ভিডিও করা। তো সকালবেলা উঠে যাই যাবতীয় কাজগুলো তো সেরে নিয়েছি, তারপর কিন্তু রান্নাটাও আমি করে নিয়েছিলাম। আজকে রান্না করেছি ওই তো সিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করেছি, আর সঙ্গে 2-3 টুকরা মাছও দিয়েছি জানো তো। কারণ কি, ওই যে ডুগ্গু সোনাও মাছের কাটা টাটা খেতে তো একদমই ভালোবাসে না, একটু মাছ দিয়েছি যাতে ওকে আর কি বেছে দিতে পারি। আর সঙ্গে ছিল সিম আলু ভাজা। তো ওই তো সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাইও টিফিন নিয়ে বেরিয়ে গেল। দেখলেই তো আমি একসঙ্গে সমস্ত ভাত টাত বেড়ে নিয়েছিলাম। তো সকালে রান্নাঘরের খাওয়া দাওয়ার ঝামেলা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। আর আজকে ডুগ্গু সোনাকে আমি স্কুলে পাঠাইনি। তার কারণটা কি, ব্লগটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু সেটা আর কি হঠাৎই হয়ে গেল। তবে যাই হোক, দেখো এত কথা বলে ফেললাম, কিন্তু এখনও পর্যন্ত আমি আমার পরিচয়টা তোমাদের কাছে দিলামই না। রাধে রাধে, নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি আসাম থেকে পিঙ্কি। আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি গো। আমার খালি চট করে ঠান্ডা লেগে যায় জানো তো, নিজেও বুঝতে পারি না। এতটা সাবধানে কাজ করি, তারপরও জানি শরীর চট করে খারাপ হয়েই যায়। আর সংসারে তো কাজের অভাব নেই, কাজ তো করতেই হবে, যতই শরীর ভালো থাকুক চাই খারাপ থাকুক। হ্যাঁ, মাঝে দিয়ে হয়তো ভিডিওটা বন্ধ হয়ে যায়, তখন মাইন্ডটা আর ভালো থাকে না ভিডিও করার জন্য আর কি। তবে যাই হোক, তোমাদের ভালোবাসার টানে আমি ভিডিও করতে বাধ্য হয়ে যাই আর। তো দেখলেই তো খাওয়া দাওয়া শেষ, সকরা থালটা বুলিয়ে নিলাম, বুলিয়ে টুলিয়ে এই তো এখন এসে চট করে বিছানাটা খুব সুন্দর করে তুলে নিলাম। একই প্রবলেম জানো তো, সব কাজ শেষ হয়ে যায় কিন্তু বিছানাটাই পড়ে থাকে। ওই বিছানাটা লাস্ট ফিনিশিং আর কি উঠাই। তো বিছানাটা সুন্দর করে উঠিয়ে নিলাম, উঠিয়ে কিছু কাপড় ছিল আর কি, ওই যেগুলো সবসময় পরি ঠান্ডা কাপড় আর কি, সেগুলো গুছিয়ে সুন্দর করে বিছানারই এক সাইডে রেখে দিলাম। আর এখন এই তো রান্নাঘরে চলে আসলাম। যেহেতু সকালবেলা খুব হুড়স্থুল করে কাজ করি, সমস্ত রান্নাঘরটাই আর কি এলোমেলো হয়ে থাকে। তো সকালের যেহেতু ঝামেলা আজকে শেষ হয়ে গেছে, বাসন কাটি সকালের আর কি ওগুলো রয়ে গেল, এই তো এখন ধুয়ে নেব। আজকে জানো তো সারাদিন আর ঘরে আমার রান্না বাড়া করতে হবে না, কারণ আজকে সারাদিন বাইরেই খাওয়া দাওয়া করব। তো কোথায় খাওয়া দাওয়া করব, কোথায় যাব, সবটাই তোমরা ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। এইবার জানো তো ঠান্ডাটাকে না কিছুতেই বুঝতে পারছি না। এই দেখা যায় 2 দিন হলে প্রচুর পরিমাণে গরম দিচ্ছে আর কি, ঠাডা পোড়া রৌদ্র দিচ্ছে, আবার দেখা যায় 2 দিন হলে
প্রচুর পরিমাণে ঠান্ডা দেয়। এই যে আজকের এই দিনটায় ভালোই একটা রৌদ্র দিয়েছে। আমি ভেবেছিলাম মাথাটা একটু ধুয়ে নেব আর কি, যেহেতু অনেকটাই নোংরা হয়ে গেছে, ওই ঠান্ডা ঠান্ডা করে আর কি মাথাটা ধোয়া হচ্ছে না। কিন্তু দিনটা ছিল বৃহস্পতিবার, তার জন্য আর কি পারলাম না। আমাদের মেয়ে লোকের কত ধরনের নিয়ম থাকে তাই না? আর দেখা যায় নিয়মগুলো যদি একবার শুনে ফেলি কান দিয়ে, তারপর যদি এই নিয়ম নিষ্ঠাগুলি না মেনে চলি না, তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে না, তাই না বলো? আমার কাছে তো এমনটাই লাগে। তো চলো এখন সংসারের সমস্ত ঝামেলা শেষ করে এই তো স্নান করে চলে আসলাম। এখন সোজা চলে যাব ঠাকুর ঘরে, ঠাকুর পুজোটা দিয়ে দিই। আমার না এই ঠান্ডা দিনটা আসার পরেই ঠাকুর পুজোটা দিতে অনেকটাই দেরি হয়ে যায় গো। ওই যে সকালবেলায় স্নান করতে পারি না, স্নান করতে করতে ওই 10:30 11টা বেজেই যায়। তারপরেও যথাসাধ্য চেষ্টা করি আর কি 12টার আগে ঠাকুরটা যাতে দিয়ে দিতে পারি। আর সকাল থেকে না একটা মিনিটও বসিও না গো, সেই ঘুম থেকে ওঠার পর অনবরত কাজ করতেই থাকি, তারপরেও যেন কাজ আর শেষ হয় না। সমস্ত কাজ সেরে আস্তে আস্তে ওই একটু দেরি হয়েই যায়। সকাল থেকে তো সংসারের পিছনেই নিজের সময়টা কাটাই। এই তো এখন যেহেতু স্নান করে এসে পড়েছি, এখন গিয়ে একটু ঠাকুর ঘরে সময়টা কাটাই। ঠাকুর ঘরে যতটা সময় কাটাই না, তত সময়ে যেন আমার কোনো টেনশন কোনো কিছুই থাকে না। খুব ভালো লাগে মন মেজাজ, জানো তো। মানে এই শান্তিটা আমি পৃথিবীর আর কোনো জায়গাতেই যেন খুঁজে পাই না। তো দেখো আমি ঠাকুর ঘরে এসে কিন্তু সুন্দর করে পুজোটা কমপ্লিট করে দিলাম। এদিকে মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিয়েছি। তো আমার ঠাকুরের সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই তো ঠাকুরের ভোগ আর কি এখন আমি নামিয়ে নেব। এদিকে ডুগ্গু সোনা আসলো খেলাধুলা করে, সকাল থেকে সেই খেলাতেই ব্যস্ত। তো আসার পর ওকে আমি বলছি যে বাবা আজকে তো ঘুরতে যাব আমরা, তোমার জুতাটা তো নোংরা হয়ে আছে, যাও কলের পাড়ে গিয়ে সুন্দর করে জুতাটাকে একটু মুছে নাও ভিজা কাপড় দিয়ে। তো সে আমাকে জিজ্ঞাসা করছে যে মা কীভাবে মুছতে হয়, তো তাকে আমি সেটাই বলে দিচ্ছি আর হাসছি আর কি মনে মনে, যে ছেলে আমার বড় হয়ে গেছে এখন, ওকে যদি বলি বাবা এইভাবে করো তো ঠিক ও কিন্তু সেইভাবেই করার আর কি চেষ্টা করে। ভালো লাগে দেখতে দেখতে ছেলে আমার অনেকটাই বড় হয়ে গেল। তো এসে দেখলাম ছেলে ঘরে নেই, আমি ভাবলাম যে না গিয়ে দেখি ও কিভাবে তার জুতোটাকে আর কি মুছছে। তো চলো তোমরাও দেখো। আর ছেলে আমার কোনোখানে ঘুরতে যাওয়ার কথা শুনলে সে এতটাই খুশি হয়, মানে কি বলবো। তার মধ্যে তার দাদুভাই আসবে, মানে আমার বাবা আসবে, আমাদের ঘরে আসবে না। তো ও তো এটা শুনে আরও বেশি খুশি হয়ে গেছে। আর আমার বাবা জানো তো এমন একজন মানুষ, সব সময় টিপটপ থাকতে ভীষণ পরিমাণ ভালোবাসে। তো ডুগ্গু সোনাকে সবসময় বলে দাদুভাই সবসময় টিপটপ হয়ে থাকবে, পরিপাটি হয়ে থাকবে, ভালো লাগে দেখতে। তো ডুগ্গু সোনা এই কথাটা ভালো মতো জানে, তার জন্যই দেখো পটাপট গিয়ে কিন্তু জুতোটা আর কি মুছে নিল। তো দেখো এখন সময় বাজে 1:30, আমি রেডি হয়ে যাচ্ছি। এখন চলে যাব হলো ছাদ্য বাড়িতে, মানে আমাদের পাশেই একজন বৃদ্ধ মানুষ, উনি আর কি গত হয়েছেন, তো ওনার ছাদ্যতে আর কি ইনভাইট আছে। এই তো ডুগ্গু সোনা আর আমি আর কি চলে যাচ্ছি। তো সেখান থেকে আসার পর আবারও চলে যাব আরেক জায়গা বলতে গেলে হাওড়া ঘাট। তো আমাদের হুজাই থেকে প্রায় 40 থেকে 45 মিনিটের রাস্তা, তো সেখানে যেতে হবে। তো দেখো ছাদ্য বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম। ঘরে এসেই কিন্তু আমি আর কাপড় টাপড় খুলিনি, কেননা এখনই আবারও বেরিয়ে পড়তে হবে। সময় এখন বাজে 3টা। তো ঘরে এসেই প্রথমে আমি একটা বমির ট্যাবলেট খেয়ে নিলাম, সঙ্গে একটা গ্যাসের ট্যাবলেটও খেয়ে নিলাম। খেয়ে চট করে কাপড় গুছিয়ে নিলাম। মানে যাব বলে কোনো আশাই ছিল না। নিমন্ত্রণটা কিন্তু অনেক আগে এসেছিল, কিন্তু আমি তখন থেকেই মনে মনে আর কি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাব না। কারণ মন মেজাজ আমার যেহেতু একদমই ভালো না, এখন সময়টা খুব খারাপ চলছে। কিন্তু কতগুলো এমন জায়গা থাকে
এমন ভালোবাসার মানুষ থাকে যাদের ভালোবাসার ঋণ তুমি কখনোই শোধ করতে পারবে না। তার মধ্যে হলো আমার নিজের মানুষ, যেখানে না গেলে না হয় আর কি। যেমন ধরো তার মধ্যে কিন্তু তোমরাও আছো। তোমরা হয়তো আমার নিজের কেউ না, কিন্তু তোমাদের ভালোবাসার ঋণও কিন্তু আমি কোনোদিন শোধ করতে পারবো না। পৃথিবীর সব ঋণ শোধ করা যায়, এই যে কিছু ভালোবাসার ঋণ থাকে সেগুলো কিন্তু কখনোই শোধ করা যায় না। তো এই তো বাবাও চলে আসলো ডিফুর থেকে, আর আমরা দুই বোন মিলে আর বোন জামাই মিলে চলে আসলাম বিয়ে বাড়ি। কার বিয়ে বলো তো? আমার ভাইয়ের, মানে আমার কাকার ছেলের। সে হঠাৎ করে আর কি একটা মেয়েকে বাগিয়ে নিয়ে চলে আসলো। মেয়েটা কিন্তু ট্রাইবেল, তো তাদের দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে। আর আমার এই কাকাদের বাড়িতে না আসলে না হয় আর কি, তারা খুব খারাপ পায়, যেহেতু তারা আমাকে মেয়ে বলেই মানে আর কি। তো না পারতে আসলাম, এসে এই তো রেডি সেডি হয়ে বসে গেলাম বউয়ের সামনেই আর কি। তো সব আছে এখানে আমার কাকা কাকিরা, অনেক ফুর্তি করেছি। তো এই ছিল আর কি ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে নেক্সট আরও একটি ঝলমলে ব্লগে।